তো বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 11টা। এখন আমি যাব রান্না করতে। তার আগে ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিওটা একটুখানি এখান থেকেই শুরু করি। দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছে, অনেক সকালে উঠেছি আজকে ঘুম থেকে। আর উঠে জ্বালাতন শুরু করে দিয়েছে। সকাল থেকে আসলে না চা খাইনি, কিচ্ছু করিনি। এখন দোকানে গেলাম, গিয়ে একটু মাংস নিয়ে এলাম, কেননা রুই মাছ রোজ রোজ খেতে না একদমই ভালো লাগে না। আর এখন পাশ থেকে যে বক বক শুরু করেছে। হ্যাঁ, এটা 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 তো এখন যাবো, আগে একটু চা বানাবো, রিহু দুধ গরম করবো। আর রাতের যে বাসন দুটো থালা রয়েছে, আর কিছুই নেই, ওই জন্য একটু বেলায় করেই সকালবেলা উঠে জামা কাপড় টাপড় সব কেচে দিয়েছি। কি বলছিস? জামা কাপড় কেচেছি তো সকালবেলা উঠে, আর ওই জন্য আর বেশি জল ঘাটাঘাটি করে তারপরে রিহুর কাছে বসেছিলাম। এতক্ষণ বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে সবকিছু। আর এদিকে আলনাটাও দেখো গুছিয়ে নিয়েছি, জামা কাপড় যা ছিল। আর এখানে আমার বরকে একটা জামা বের করে দিয়েছিলাম আজকে, সেটা পরে যায়নি, বললো দুপুরবেলা আসবে তারপরে পরে যাবে। যেটা আগে পড়েছিল বলেছিলাম ওটা কাজের জন্য রেখে দিয়ে যেতে, কিন্তু ওটা রেখে দিয়ে যায়নি। তো এই জামাটা এখন কি করছিস, এই জামাটা এখন গুছিয়ে ভাঁজ করে আলনায় রেখে দেবো। আর রিহুকেও ক্রিম টিম মাখিয়ে একদম সকালবেলা পুরো ফ্রেশ করে দিয়েছি, একদম সেজে গুজে রিহু বাবু একদম রেডি। আমাদের রিহু বাবু দেখো আজকাল বালিশ টালিশ কিছু নামাইনি, এখানে সকালবেলা নামাছিলাম, একটু বকা দিয়েছি, ওই জন্য আর নামাইনি। তো যাই হোক, ফোনে বেশি চার্জ নেই, ফোনটা এখন চার্জে বসিয়ে রেখে যাবো চা বানাতে। আর চা বানিয়ে দুধটা গরম করে নেবো, আর ওই থালা দুটো মেজে নেবো, নিয়ে তারপরে সবজি সব কাটবো। সেগুলো আর চিকেন আর কিছু শেয়ার করা হবে না, যেহেতু ফোনটা এখন চার্জে বসাবো। তারপরে একেবারে রান্না করার সময় তখন দেখা হচ্ছে। দেখো আজকে হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি কিভাবে এই যে সব টেনে টেনে নামাচ্ছে। দেখো বালিশগুলো টেনে নামিয়ে দিল, এবার এর উপরে উঠবে, কম্বলটার ওপরে এবার উঠবে। আর ওই দেখো আমার আর রিহুর যে ছবিটা ছিল সেই ছবিটাকে ছিঁড়েছে। তো আমি ঘরে না থাকলে এই সমস্ত কাজ করে বেড়ায়। আর দেখো বিছানাটার কি অবস্থা করে দিল। একটু আগেই সব গোছানো ছিল, তোমাদেরকে বলছিলাম না যে আজকে আর কিছু ছড়ায়নি। আর এই যে দেখো আজকে এখন দিল সব ছড়িয়ে। তো এখানে এই যে আমি রান্না করতে তো চলে এসেছি। তো আজকাল রান্নাবান্না সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না, কারণ চিকেন রান্না করা তো প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার চ্যানেলে তো আছেই চিকেনের রেসিপি, কীভাবে আমি চিকেন বানাই সেটা। তো সেই জন্য দেখাই না। এদিকে দেখো মিচুরিটাও কেটে রেখে দিয়েছি, মিচুরি আলু পেঁয়াজ সব একসঙ্গে কেটে রেখেছি। আর আজকে কিন্তু পাকা মিচুরিও আছে এর মধ্যে। আর এদিকে রিহু দুধটাও আমি গরম করে ঢাকা দিয়ে রেখেছি। আর চিকেনটা আমার প্রায় হয়েই এসছে দেখো, আর সামান্য একটু ফুটবে, আর তারপরে ভাজা মশলাটা দিয়ে না নামিয়ে নেব। কারণ আজকে এরকম পাতলা টেলটেলে ঝোলই করবো, অনেকদিন পাতলা ঝোল আর রান্না করা হয় না। আর এদিকে রিহুকে দেখো ভাত দিয়েছি, ও ভাতগুলো সব ফেলে ফেলে ছড়াচ্ছিল। আর পায়েল এসছিল, তো পায়েল ওকে বকছিল। তো পায়েলের বকা শুনে তাও দুটো একটা ভাত একটু যা খেলো, কিন্তু তারপরে আমি ওখান থেকে উঠে চলে আসার পরে আর খাইনি, সব ভাতগুলো নষ্ট রান্না করে বাসন কোসন মেজে স্নান করাও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর ওদিকে রিহুও ঘুমিয়ে পড়েছে। দেখো বিছানা চাদরটা আজকে চেঞ্জও করে দিয়েছি। রিহু ঘুমিয়েছে, তারপরে ওকে এক সাইডে রেখে চাদরটা চেঞ্জ করেছে। দেখো কীভাবে ঘুমাচ্ছে। তো কালকে তো বলছিলাম যে আমরা এদিকে মাথা দিয়ে শোবো, দেখো এখন কিন্তু এদিকে মাথা দিয়ে শুচ্ছি। আর এই জামাকাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো এখন ভাঁজ করবো বলে নিয়ে চলে এসেছি। আর ভেজাগুলো রয়েছে বালতিতে। আবার ওদিকে বৃষ্টিও পড়ছে, ওইগুলো যে কবে শুকাবে কে জানে। আর এইটাতে আবার ভিজিয়ে দিয়েছে, এটাকে এই ঘরে রাখি, কাচতে হবে। আর এখানে দড়িতে যেগুলো আছে শুকনো সবগুলোই নিয়ে যাব ঘরে। না সব একেবারে না ভাঁজ টাজ করে রেখে দেবো, নাইলে আবার পরে আমার ভাঁজ করতে হবে, পরে নিতে হবে। সব একবারে ভাঁজ করে আলমারিতে তুলে দেবো। আয় রে হায়, এ মা কি পড়লি, একটা জামা আবার নিচে পড়ে গেল, তুলে নিই। মানে এখানটা দড়ির ওপরে তো সব দেখোই তোমরা, সবসময় মেলাই থাকে জামা কাপড়, কিছু না কিছু থাকে। অনেক সময় কাচবো বলেও রেখে দিই, অনেক সময় আবার ধুর বাবা পেঁচিয়ে গেলি কেন, কাঁচাগুলোও রেখে দিই। তো কাঁচাগুলো যেগুলো ভেজা ছিল সেগুলো যে আগের দিনকে দেখাচ্ছিলাম না যে রয়ে গেছে, মানে এখান দিয়ে মেলে দিয়েছি। তো এই যে এইগুলো ওখান থেকে কয়েকটা এনে রিউকে পরিয়েছিলাম। আর এই দেখো, আর এই গামলা থেকে ঢেলে দিলাম। দেখো এই যে এতগুলো জামা কাপড়, এগুলো সব এখন গোছাবো। তো আমি ঝটফট করে গোছাই এগুলো, পরে আবার গল্প করবো। তাহলে গল্প করতে গেলে গল্পই হবে, কাজ আর হবে না। তো বাচ্চা এখন 5:35, সন্ধে হয়ে গেছে, সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। ও লাইটটা জ্বালিয়ে দিই। ওই দেখো ঠাকুরের জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম একেবারে। আর এখন আমি এসছি রিহুর খাবারটা গরম করব, সেই জন্য এখন চলে এলাম। তো খাবারটা রান্না করেছি দুপুরে, রিহু কিন্তু একটুও খাইনি, পুরোটাই ধরা রয়েছে দেখো। তো এটা এখন আমি গরম করব আর একটু চা করবো। দুপুর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন।
দুপুরবেলা ছিটে ফোটা পড়ছিল, ভাবছি যে এত কিছু কাচলাম আজকে সেগুলো কি শুকাবে না কি কিছুই বুঝতে পারছি না। তো এখন আগে তো আমি আমার কাজটা করি, তার সকালে আর কি করা যাবে। দেখি ঘরের ভেতর দিয়ে না এই দড়িটাকে ফাঁকা করে দিয়ে এখান দিয়ে মেলে দেবো কয়েকটা জামা কাপড়, যেগুলো একদম দরকারি সেইগুলো মেলে দেবো এখান দিয়ে। বাকিগুলো টুকটাক করে ঘরের ভেতরে মেললে কি হয়, রিহু টেনে টেনে সব নামিয়ে, তার জন্য ঘরের ভেতরে মেলা যায় না। ঘরে তো 2-4টে মেলার মতো জায়গা আছে। দেখো মশা চলে এসছে, বৃষ্টি হচ্ছে না, অমনি মশা এসছে। তো যাই হোক, বাড়তি কথা না বলে আমি আগে আমার কাজ করি। তো প্রতিদিনই তো চা খাই, অনেকদিন কফি বানানো হয় না, আর কফির পাতাগুলোও না পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, সেই জন্য আজকে কিন্তু কফি বানিয়ে নিলাম। বাপরে এক্ষুনি পড়ে যাচ্ছিল, কফির পাতাটার পুরোটা দেওয়া হয়নি, হাত থেকে কফির পাতাটা পড়ে গেল, মানে এরকম উঠলে উঠেছে আর আমি চমকে গেছি। তো এটা একটু ভালো করে ফুটে গেলেই তো হয়ে যাবে। দেখো আজকে কফিটা কম হয়ে যাবে, কেননা ওই এক পাতাতেই 1 কাপ আমরা বানাই, আর এটা আবার বড় কাপ। তো কী যে হবে কে জানে, বুঝতে পারছি না, কতটা পড়েও গেল। দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো উতলিয়ে উঠেছে। আর এখানে দেখো এই যে রিহুর খাবারটা গরম করে নিচ্ছে, মনে হচ্ছে আবার গরম করতে হবে। ওর ঘুম থেকে ওঠারই কোনো মানে নাম নেই, ঘুমিয়েই যাচ্ছে কোনো, সেই দুপুরবেলা ঘুমিয়েছে। সে আমি জামা কাপড় ভাঁজ করছিলাম সেই সময় যে ঘুমিয়েছে, এখন ওঠেনি। আর দেখো ফুটছে আর কীরকম একটা আওয়াজ হচ্ছে, আবার উতলে উতলে উঠছে। তো ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, এবার এই নামিয়ে নেবো। আর দেখো এই কাচের কাপটা কিন্তু আবার নামিয়েছি। তো এবার যাই, হয়ে গেল। এই যে দেখো, এই যে, এবার যাই ঘরে। তো এই যে সোনা বাবার খাবার নিয়ে চলে এসেছি। এখন দেখি এরকম যদি খায়, হ্যাঁ খাবার, এটা যদি খায় তাহলে এটাই খাইয়ে দেবো, আর যদি না খায় তাহলে দুধ দিয়ে দেবো। ওই দেখো পালাচ্ছে, ওকে খাওয়ানো বিশাল বড় ঝামেলা। আসো পাপা আসো, আসো মা, আচ্ছা আচ্ছা একটুখানি খেয়ে দেখো, ভালো লাগবে। এই দেখি তো মানে সবাই আমাকে শুধু বলে যে তোমার ছেলে এত রোগা কেন, রোগা কেন, এই হচ্ছে রোগা কেন। এবার তোমরা দেখে বুঝো না, সব করবে, সারাদিন খেলবে, ঘুমাবে, ঘুরবে, সব করবে, কিন্তু খেতেই ওর যত কষ্ট। ওই দেখো, দেখেছো? দাঁড়া আমি দুধ নিয়ে আসি। হাত দিবি না তুই, হাত দিলে ফেলে দিবি। আমি একটু দুধ মিশিয়ে দিই এর মধ্যে, তারপরে দাঁড়া তো কোলে নিয়ে ঠেসে ধরে খাওয়াবো। মানে কোলের মধ্যে নিয়ে চেপে রাখতে হয়, তারপরে খাওয়াতে হয়। আমি দুধ বানাবো, দুধের বোতল জলের বোতল আনতে গেছে, ভাবছি আমি দুধ বানাবো খাওয়াবো, তাই ভেবে ওই দেখো জলের ফ্লাক্স নিয়ে এসছে, ওই দেখো জানলার উপর থেকে সব নিয়ে আসছে। এইটাতে দুধ দিয়েছি পাপা। দুপুরবেলা আজকে তো দেখলে ভাত খাওয়াতে যখন বসিয়েছিলাম কি করছিল। তো দেখো খাবারে দুধটা ভালো করে মিশে, গরম খাবার তো গরম, এখনো গরম আছে, তখন তো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, অনেকটা গরম ছিল। তখন ঘুম থেকে উঠে গেছে বাবা, আয় হ্যাঁ এটা এটা এখন না, রাত্রিরে পড়তে হয়। আসো, এই যে পেয়েছি, ছোট্ট মনাটাকে পেয়েছি। একটুখানি একটুখানি খা, ভালো না লাগলে আর দেবো না, একটুখানি খা। ইতু ইতু ভালো, ভালো লেগেছে। তো ভালো লাগলে তখন খাবে, ভালো না লাগলে আর খাবে না। তো এখন আমি ওকে ঝটপট ঝটপট খাইয়ে দিই, আর পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি, অনেক সময় হলো, তারপরে সবার সঙ্গে একটু ফোন করে কথাটা বলে নিলাম, ভিডিও কলে কথা বললাম, তারপর একটু বই দিয়ে রিহুকে বসিয়েছিলাম। মানে ও তো একা একাই, মানে আমি বলি যখন দুজনে থাকি একা একাই মুখে মুখে বলে বলে না, ওকে আর কি এটা ওটা শেখাই। তো আজকে বই দিয়ে বসিয়ে রেখেছিলাম, তো বই নিয়ে একটু
খেলা করলো, বই তো পড়ে না, খেলা করে বই নিয়ে। আর আমি চলে এসেছি রান্না করতে। বাবা, তো এই যে দেখো দুপুরে ওই যে চিকেনটা এই পাশে গরম হচ্ছে, আর এখানে হচ্ছে এই যে ভাত প্রায় হয়ে গেছে। আর একটু হলেই তো ভাতের জালটা আর কি নিভিয়ে দেবো। আর আজকে একদম পাতলা টেলটেলে চিকেনের ঝোল করেছিলাম, তো খেতেও ভালো হয়েছিল, ঝাল কম দিয়ে করেছিলাম তো, যার জন্যে খেতে আজকে খুব ভালো হয়েছে। আর ইউও খেয়েছে, ও তোমাদেরকে দুপুরবেলা ভিডিওতে দেখালাম যে ও খাচ্ছিল, মানে কষা মাংস আর 2 পিস আলু তুলে রেখে দিয়েছিলাম, ওটার গায়ে যে একটু মশলা মশলা লেগেছিলো সেটা দিয়ে ওকে ভাত মেখে দিয়েছিলাম, সেটা দিয়েই ও খাচ্ছিল। দেখো ভাতটা না প্রায় হয়ে এসছে, তো আমি গ্যাসটা বন্ধ করে না ঢাকা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এবার ওদের থাকুক। আর তরকারিটা তো গরম হয়ে গেছে, আমি ঘরে দেখে আসি রিহু কী করছে। ওই দেখো, তো ঘরের ভেতরে টিভি চলছে, গেলে কপিরাইট চলে আসবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে মতন টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। পাপা টাটা, টাটা টাটা করো, টাটা করো, টাটা, বাই।